কি খবর, কেমন আছো? ভালো। তুমি? হ্যাঁ ভালোই। কি করো? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। বন্ধুদের সাথে? কি তোমার তোমার না বলছি এসব ফালতু ছেলেদের সাথে চলবা না। ওরা ফালতু হয়ে কি করছে? এক লগে বড় হয়েছি, চলাফেরা করি, খারাপ তো কিছুই নাই। আমার মুখে মুখে কথা বলবা না। এক্ষুনি ওদের সঙ্গ বাদ দিয়ে বাসায় যাও, আর যদি না যাও তাহলে আমারে আর মেসেজ দিবা না। থাকো গিয়ে বন্ধু বান্ধব নিয়ে, যত সব ফাউল ছেলেদের সাথে চলাফেরা করে। আরে এমন করার কি আছে? এখন হুট করে চলে গেলে কি ভাববে ওরা? ওদের ভাবায় আমার কিচ্ছু যায় আসে না। রিফাত সহ তোমার যত বন্ধু আছে, কারোর সাথে যদি দেখছি আর আড্ডা দিছো কিংবা চলাফেরা করছো, তাহমিনারে ব্লক করে তারপর যাইও তাদের কাছে। বইলা দিলাম, ওদের সাথে টোটালি চলাফেরা করতে পারবা না। ব্যাস, মেজাজটাই খারাপ করে দিস। বাই। আচ্ছা যাচ্ছি, চলবো না কারোর সাথে। তুমি যা বলবে তাই। মাথায় যেন ঢুকে কথাটা। এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে দেখছোস? তাড়াতাড়ি করে, টাইম নেই ওরকম। এখন আর আড্ডাও দিতে আসস নাই, এই সামনে দিয়ে গেলি দেখেও না দেখার ভান করে চলে যেতেছস। কাহিনী কি? মেয়েদের মতো কাহিনী করতেছস কেন? তোর মতো ছেলেগুলোর এখন আসলে চলা ঠিক না। তোরা সিগারেট ফিগারেট খাস, মানে বন্ধু বান্ধব ঠিক আছোস, কিন্তু গার্লফ্রেন্ড করছে তোগুলো লগে না মিশতে। এর লিগে আর কি দেখলাম, নিজেও ভাইটা দেখলাম যে আসলে তোগুলো লগে মিশার ওরকম কিছু নাই। এর লিগে আর কি ইয়া করি না। আর কিছু করবি? টাইম নেই, আমি কাজে যাই দিচ্ছি, কাজ আছে। যা। কে কই থাকস? আজকাল তোরা দেখা যায় না, বাজারও যাস না। থাকি বাড়িতেই, বাজারেও আড্ডা মাড্ডা আনার ভালো হয় না। তোকে তোরা তোরা তোর মতো থাক, এই আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যালো। হ্যালো আশিক, তাহমিনার মনে হয় বিয়ে হয়ে যাইতেছে। আমি ওদের বাড়িতে দেখলাম গেট। তুই মজা নিতে আসছিস আমার লাগে নাকি? বিশ্বাস না হইলে তুই গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, আজ এরা ফেলাম। এটা গল্প হলেও পারত, পাতা একটা আজটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে। শুনবি একটা কথা? বল। ওই যে ওই দিন আশিকে একটা মায়ার লেগে আম করে কত কিছু কইলো, অপমান করলো, ভাই বন্ধু ভালো না, খারাপ, আমগুলো চলবো না। এখন ওই মাইয়া ওরা না জানে অন্য জায়গায় নাকি বিয়ে করে ফেলছে। কি কস? হ্যাঁ সত্যি এটা? সত্যি, আমি যতটুকু শুনছি একদম সত্যি। লয়াল গার্লফ্রেন্ড না? রয়্যাল গার্লফ্রেন্ড। লয়াল লয়াল। কি কইছিলাম? কইলাম না যে যেদিন মাইয়া যাবো ওই দিন বুঝবি। দেখিস এখন বুঝে। এখন নাকি কান্নাকাটি করে শুনলাম। থাক, বাল পাক না পোলা পাই শালা প্রেমিক পুরুষ। এই 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 কিরে প্রেমিক, কিরে? দেখ রিফাত, ওইদিনকার ব্যাপারের লেগে আমি দুঃখিত, কিন্তু তাই বলে যে আমার লগে ফাজলামো করবি এরকমটা আমার লগে এখন করিস না। এমনিতেই মন মানসিকতা ভালো না, আর এমনি মন টন ভালো না। দেখ এরকম করিস না ভাই। আরে বেটা, মজা না নিয়ে কি করবো? মনে নাই কি করছিলি? ভাই বন্ধুর অপমান করছস, ভাই বন্ধু ছাড়ছস, ভাই বন্ধু খারাপ, হ্যান তেন কত কিছু তো কইলি শুধু একটা মাইয়ার জন্য। শোন, বন্ধুর সাথে কখনো মেয়ের তুলনা করবি না। মেয়ে মানুষ আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু বন্ধু তুই সবসময় পাবি। আর আমরা খারাপ বন্ধু, ঠিক আছে, আমাদেরকে খারাপ সময় ডাক দিস, ভালো সময় নয় তো গার্লফ্রেন্ড নিয়েই থাকলি।
আমাদের প্রথম ভালোবাসা অন্ধের মতো হয়, আমাদের অপর প্রান্তের মানুষটি যা বলে তাই আমরা মেনে নিই, কারণ আমাদের শখের মানুষ বলে কথা। তবে এই মানুষগুলি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই মানুষগুলি আমাদের শিখিয়ে দেয় কেন মানুষকে বিশ্বাস করতে নেই। বিয়ের 2 দিন পরে বলবা, আমি ইচ্ছে করে বিয়ে করতে চাইনি, আমায় জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমি সেটা বুঝে যান। দ্বিতীয় পর্ব কি চলবে জানাবেন কমেন্ট বক্সে, এবং হিস্ট্রি শেয়ার করতে চলে যান আমাদের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে। সেন্ড করুন আপনার জীবনের কাহিনী। নেক্সট ভিডিও আপনার জীবন কাহিনী নিয়ে হবে।